নিজের মানাই আজকে পরের বাসায় কাজ করি, থালি বাসন মাজি, রান্না বান্না করি। নিজের মনে খুব লজ্জা হয়। বান্ধবীরা কি সুন্দর, তাগো স্বামী আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, বাবা মার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা পায়। আর আমি আমার বাবা মনে করো সৎ মার দাপটে ভালো দূরের কথা বাসবে, কখনো ভালো কথাই বলে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে। দেখছেন পর্দাশীল একটি মেয়ে পর্দা অবস্থায় আসে। আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম সুবর্ণা। সুবর্ণা আপু, কি হয়েছে আপনার জীবনে আসলে? ভাই রে অনেক দুঃখ কষ্টের মাঝে পড়ে প্রথম ইউটিউবের মধ্যে খারাপ হয়। আচ্ছা আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি হচ্ছে আমার যশোরে। যশোরে। কি করেন কি আপনি, কি কিছু করেন? না ভাই, আমি সৎ মার কাছে থাকি। সৎ মার কাছে থাকেন? আচ্ছা, আপন মা কি হয়েছে? আপন মা মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই যে এই ভিডিওর সামনে কে আসতে বলছে? কি করবো ভাই, সৎ মার অত্যাচারে সৎ মা এখন বলে যে সব মেয়েরা প্রতিবেদন করে সুন্দর সুন্দর স্বামী পাইতেছে, অনেক কষ্ট হয়। কত কষ্টে আর থাকুন, কাজ না করলে ভাত দেয় না খাইতে। যতক্ষণে কাজে যায় সেতক্ষণে ভাত দেয় খাইতে, যতক্ষণে কাজে না যায় ভাত দেয় না খাইতে। এর আচ্ছা জন্য আচ্ছা প্রচুর কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, এর জন্য তো এই যে ভিডিওর সামনে আসতে হবে, বিয়ে করতে হবে বা স্বামী খোঁজার জন্য, এটা কখনো ভাবছেন? ভাইরে ভাবতে কি আর নিজের মা থাকলে কি আর এটা ভাবাই, তো সৎ মা বিদায় তো ভাবাই। পড়ালেখা নিজের মা করা থাকলে হয়েছিল? তো- না ভাই, পড়ালেখা করিনি। ছোট থেকে মা মারা গেছে, 5 বছর বয়স থেকে কষ্টে কষ্টে মানুষ হয়েছে। বয়স কত আপনার? আমার বয়স 18 চলতেছে। 18 চলতেছে। তো এই বয়সে সবচেয়ে কষ্ট লাগে কোনটা বেশি? সব থেকে কষ্ট লাগে কোনটা ভাই, নিজের মা নাই আজকে পরের বাসায় কাজ করি, থালি বাসন মাজি, রান্না বান্না করি। নিজের মনে খুব লজ্জা হয়। বান্ধবীরা কি সুন্দর, তাগো স্বামী আছে, বাবা মা আছে, ভাই বোন আছে, বাবা মার ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা পায়। আর আমি আমার বাবা মনে করো সৎ মার দাপটে ভালো দূরের কথা বাসবে, কখনো ভালো কথাই বলে না। আচ্ছা আচ্ছা, তা এই যে প্রতিবেদনের সামনে আসলে তো মানুষ অনেকে অনেক রকমের মন্তব্য করে বা অনেক কথা বলে, এগুলা শুনে কি আপনার কষ্ট লাগবে না? ভাইরা কষ্ট তো লাগে, আশা করে আসতে চাইনি, মনে অনেক কষ্ট নিয়ে আইছি, অনেক কষ্ট নিয়ে আইছি যে আমার পাশে থাকতে, একটু আমার দুঃখের সুখের ভাগী হইতো। আচ্ছা আচ্ছা কেননা আমার সৎ মা আমার প্রচুর কষ্ট দেয়। আমি যদি সুন্দর মনের একটা জীবন সঙ্গী না পাই, আমার জীবনটা কষ্টে কষ্টেই চলে যাবে। তো এই যে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? কি করবো বাবা, ভাইয়া বাবারও তো হাত নেই, বাবাও তো সৎ মার গুলাম এখন, জানোই তো। আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তা মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার দেওয়া যাবে। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি বলে দেন ভাই। তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আচ্ছা, বলে দেন। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতেই পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, সেই যশোরে থাকে, তার আসলে খুবই কষ্টের জীবন, আপন মা নাই, সে আজ কষ্টের মধ্যে ভিডিওর সামনে আসছে। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 0132541837। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, সবসময়। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে আচ্ছা দোয়া ভাইয়া, করবেন। আমার তো নিজস্ব কোনো মোবাইল নেই ভাইয়া। আমার সৎ মা আমার অনেক বকাশোকা দেয়। আমার বান্ধবীর মোবাইল নিয়ে আমার সিম ভরা ইউটিউব করলাম, ওকে আপু, যে আমার দুঃখে সুখে পাশে থাকবো, আমার একটা মোবাইলের ব্যবস্থা করে দিন, অনেক উপকার হবে। তোকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আচ্ছা ভাইয়া, আসসালামু আপনিও আলাইকুম। ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম।